সুরধ্বনি রে কহিল শ্রীরাম নবদ্বীপ ধামে নদীয়ার জল আমার গৌর সুন্দর ভাগ্যবতী সুরধ্বনি গঙ্গাকে দর্শন করে আজ ভাবে রাম এসে তিনি বললেন, এই দেখো, ভালো করে চেয়ে দেখো, এই হলো সেই যমুনা। আজ সুরধ্বনি গঙ্গাকে দর্শন করে বলছে যমুনা। আচ্ছা বলো দেখি, নবদ্বীপে কি যমুনা আছে না? যমুনা তো বৃন্দাবন। আজ ব্রজভাবে বিভোর হয়ে প্রভু আমার ভাবের আবেশে বলছে, দেখো দেখো, এই হলো সেই যমুনা। আহা যমুনা ভাবসর, আজ যমুনা ভাবসুর সুর করিল আজ যমুনা ভাবে সুরধ্বনি করিল বলে তো সেই যমুনা, বলে তো সেই যমুনা। আজ ভাবা বেশি গৌর বলে তো সেই যমুনা, ভাবে বিভোর হয় বলে এই তো সেই যমুনা। সেইটা সুরধ্বনি গঙ্গাকে দর্শন করে বলছে, এটা হলো যমুনা। তো সুরধ্বনি গঙ্গাকে দেখে বলছে যমুনা। বৈষ্ণব মহাজন বললেন, না জানি আজ কোন ভাবে উদয় হয়েছে, না জানি আজ কোন ভাবে উদয়। ব্রজতত্ত্ব ব্রজভাব, ব্রজভাবে বিভোর হয়ে আজ নবদ্বীপের মাঝে আজ সেই ভাব প্রকাশ করছেন গৌর সুন্দর। হরিবল হরিবল। সমস্ত ভক্তগণ মুখের দিকে তাকিয়ে আছে, দেখি তো আর কি বলে। তাহলে বাবা ভাবের আবেশে গৌর হরি বলছে, আহা ফুলবন দেখি বৃন্দা বনের সমা দেখি বৃন্দা বনের সমান রে, দেখি বৃন্দা বনের সমান রে। আজ সহচর গলগতি কবিরন মান রে, সহচর গলগতি কবিরন মান বলে এই তো সেই বৃন্দাবন, বলে
বৃন্দাবন এই তো বৃন্দাবন আজি ফুল বন হেরে বলে দশে আজি ফুল বন হেরে বলে দশে বৃন্দাবন ফুল বন হেরে বলে ভাবিনি ঠিক গৌর হরি নবদ্বীপের মাঝে আজ আমার গৌর সুন্দর সুরধ্বনি গঙ্গাকে দেখে বলছে যমুনা, ফুলের বাগানকে দেখে বলছে বৃন্দাবন, আর ভক্তগণকে দেখে বলছে এরা গোপী। রাস করতে গেলে যেগুলো লাগে না, গোবিন্দ রাস করেছিল বৃন্দাবনে, সেখানে বৃন্দাবন ছিল, গোপী ছিল, আবার কি ছিল? বৃন্দাবন ছিল, যমুনা ছিল, আর গোপী ছিল। তা আজ আমার গৌর হরি সেই লীলা প্রকাশ করছেন সুরধ্বনির তীরে। সুরধ্বনির তীরে যখন তিনি প্রকাশ করছেন, বৃন্দাবনে যেগুলো ছিল সেইগুলো তিনি তৈরি করে দিলেন। কি করলেন? গঙ্গাকে দেখে বললেন এটা হলো যমুনা, ফুলের বাগানকে দেখে বললেন এটা বৃন্দাবন, আর ভক্তদের দেখে বললেন এরা আমার সেই গোপী। তাহলে আর কিছু বাকি আছে? বাকি নেই? আছে কিছু বাকি? ভাবুন তো, যেখানে রাস করেছিল গোবিন্দ সেখানে আর কি ছিল? বৃন্দাবনে যেখানে যমুনার ধারে গোবিন্দ রাস করেছিলেন সেখানে গোপী ছিল, যমুনা ছিল, বৃন্দাবন ছিল, আর কি ছিল? হ্যাঁ মা, হ্যাঁ বাঁশি ছিল। তা গৌর হরির হাতে কি বাঁশি আছে? আছে বাঁশি? নেই। তাহলে গৌর হরির হাতে বাঁশি নেই, তাহলে তিনি কি করে রাস করবেন? রাস করবেন কি করে? না মহাজন বললেন সবই যদি ব্রজ ছেড়ে নদিয়ায় আসবে তাহলে বাঁশি কেন আসবে না? সেও এসেছে, তবে কিভাবে এসেছে? বৃন্দাবনের গোবিন্দের হাতের যে মুরলী বলিত হয়েছে গুরু মানে শ্রী খোল, আর চরণের নুপুর যেটা হয়েছে করো তা। আজ আমার গৌর হরি বলছেন তিনি কি করছেন? ভক্তগণকে সাথে করে নিয়ে সুরধ্বনির তীরে আলো করে আজ সবাইকে সাথে করে নিয়ে খোল কর তালে হে গোরা, খোল কর তালে হে গোরা, আজ খোল কর তালে গোরা, খোল কর তালে গোরা, খোল খোল হৃদয় কপাট খোল, আরে বন্ধ করে রেখো না, হৃদয় কপাট খুলে জ্ঞানের আলো জ্বালো, হৃদয় কপাট খুলে জ্ঞানের আলো জ্বেলে দেখো কে যেন বসে আছে পরমাত্মা রূপে ভগবান। মহাজন বলেন শোনো শোনো, আহা খোল কর তালে গড়া, আজ খোল কর তালে গোরা, শুনিল করিয়া রে। দেখো তাহার মাঝে নাচে গোরা, আজ জয় জয় দিয়া রে গোরা। তাহার মাঝে নাচে গোরা, জয় জয় দিয়া রে। গৌরাঙ্গ নাচিছে, দেখো গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, আজি খোল করতাল সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচিছে, করতাল সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচিছে, আজি খোল করতাল সঙ্গে লয়ে মুখে হরি হরি বলে, গৌরাঙ্গ নাচিছে। আজ আমার গৌর হরি নাচছে খোল করতাল সাথে করে নি। মহাজন বললেন ব্রজি যারা নদে তারা সবাইকে নিয়ে প্রভু আমার লীলা করছেন। তা খোল করতাল তো বাজছে মা, দেখো প্রত্যেকের কাছে, আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু খোল করতাল আছে, আলাদা করে খোল করতাল লাগে না। যদি বলেন কোথায়, আমাদের যে দুটি হাত, এই দুটো হাত একসঙ্গে তালি দিলে কি হয়? করযুক্ত তাল, করতাল। আর খোল, খোল কোথায়? দেহ খোল। তাহলে এটা যেমন মাটির দেহ,
দেহ, এই যে শ্রীখোল, এটাও কিন্তু মাটির দেহ। এটা যেমন গোবিন্দ সেবার জন্য সৃষ্টি, আমাদের দেহখোলটাও গোবিন্দ সেবার জন্য সৃষ্টি। তাহলে এটা যেমন বাজালে বাজে, না বাজালে বাজে না, আমাদের দেহখোলটাও গোবিন্দ সেবায় লাগালে লাগে, না হলে লাগবে না, তাই না? তো আজ আমার মহাজন বললেন, বহু সুন্দর আমার সেই পুরাণের ভাব প্রকাশ করছে, রাস লীলা প্রকাশ করছেন। তা কিভাবে? আমাদের প্রত্যেকের কাছে খোল করতাল আছে, আমরা সবাই মিলে একবার একটু বাজাবো, দেখি হাত তুলে প্রত্যেকে তুলবে, এদিকে সবাই তুলে তুলেছে। পিছনে যে সকল ভক্ত আছেন একবার হাতটা তুলে, হাত কেউ নামাবেন না, হাতে তালি দিয়ে সবাই মিলে একবার আমার সঙ্গে হরিনাম করবে। হরে কৃষ্ণ 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 হরে হরে। আমার শেষে আপনারা গাইবেন, কেমন? আমি দেখবো কত জোরে জোরে আপনারা নাম করতে পারেন। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হচ্ছে, কিন্তু তালে হচ্ছে না, বেতালে। হ্যাঁ, না, তালে তালে করতে হবে, ঠিক আছে? ভগবান তালে তালে নাম গাওয়া খুব পছন্দ করে। দেখি হাত তুলুন, হাতে তালি দিয়ে সবাই মিলে গাই, একই তালে। হ্যাঁ, আবার শেষ হবে, শুরু করবেন আপনারা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম সমস্ত ভক্তগণকে সঙ্গে করে নিয়ে প্রভু আমার যখন আনন্দে মত্ত হয়ে আছেন, ঠিক তখন কি হলো? আজ বৈষ্ণব মহাজন বললেন, দেখো দেখো, আজ আমার গৌরহরি আনন্দ করছে বটে, কিন্তু এক ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। তিনি কে? নামাচার্য শিল ঠাকুর হরিদাস। সবাই মিলে যখন আনন্দ করছে, তখন গৌরহরি সেই ভক্তের দিকে লক্ষ্য দিলেন। হরিদাস ঠাকুর সামনে আসতে পারছে না, কেন? না, মুসলমান কুলে জন্ম নিয়েছে। গৌরহরি আমার আনন্দ করতে করতে হঠাৎ তার দিকে তাকিয়ে ডাকছে, এসো। দূরে কেন? এসো না দয়াময়, আমি যাবো না তোমার কাছে। কেন আসবে না? আমি যে মুসলমান কুলে জন্ম নিয়েছি, আমি অস্পৃশ্য, আমি অসুচি। তুমি দূরে দাঁড়িয়ে হরিনাম করছো, আমি দূর থেকে তোমায় দর্শন করছি, আমি যাবো না দয়াময়। হরিদাস, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। যে জানে কৃষ্ণ নাম করে সে কখনো অসুচি হতে পারে না। এমন করে দূরে দাঁড়িয়ে থেকো না, এসো। গৌরহরি, তুমি এত দয়াল, আমার মতো একজন পাষণ্ডকে তোমার চরণে তুমি ঠাঁই দেবে? হরিদাস, হরিদাস, আমি তোমায় ডাকছি, এসো এসো বলছি, এমন করে দূরে দাঁড়িয়ে থেকো না। গৌরহরি ডাক আর উপেক্ষা করতে পারছে না, বারবার ডাকছে। দেখি ছুটে গিয়ে প্রভুর চরণে জড়িয়ে চরণ তুলে আছাড় খেয়ে পড়েছে গৌরহরি।
অধমকে তোমার চরণে ঠাই দিলে তুমি। হরিদাস, এখানে যত ভক্ত আছে সবাই আমাকে ভালোবাসে, কিন্তু এরা আমাকে ভালোবাসে কিছু পাওয়ার আশায়। জানো হরিদাস, আমার কাছে যে যা চাই আমি তাকে তাই দিই, কিন্তু আজ পর্যন্ত তুমি আমার কাছে কিছু চাওনি। আমার মনে বড় বাসনা, আমি তোমায় কিছু দেব। দয়াময়, তুমি আমায় দেবে, তবে দিতেই যদি হয় তবে দাও। হে প্রভু, যেদিন এই দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে, যেদিন আমার বলতে জগতে আর কেউ থাকবে না, সেদিন তুমি আমার সন্তান হয়ে আমার সে সমস্ত সমাধান করবে। গৌর হরি বলি, তাই হবে হরিদাস, তাই হবে। এবার আমার শেষ ইচ্ছা পূর্ণ করো, বলো দয়াময়। হরিদাস, তুমি ভয় পেও না, তোমাকে আমার কাছ থেকে আর কেউ কখনো দূরে সরাতে পারবে না। আমার চরণে যখন তোমায় ঠাই দিয়েছি, শোনো হরিদাস, তুমি এক কাজ করো, হরি নাম করো। তুমি নাম না করলে আমি সুখ পাই না। হ্যাঁ প্রভু, আর আমার কোনো দুঃখ নেই। আজ যখন তুমি আমায় গ্রহণ করেছো, আজ আমি মনের আনন্দে গাইব। এবার হরিদাস বিলম্ব না করে প্রভুকে ঘুরে ঘুরে তিনি নাম গাইতে শুরু করলেন। বললেন, হে প্রভু, আজ আমি নাম তো আমি গাইবই, তোমাকে সুখ প্রদান করব, তবে তার আগে একটা কথা বলবো প্রভু। জয় সচিনন্দন নদিয়া পুরান্তর, জয় 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 আমার শ্রী গৌর হরি। জয় সচিনন্দন নদিয়া পুরান্তর, জয় 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 আমার শ্রী গৌর হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজনো লম্বিত ভুজা, শঙ্করের কানাই কবিতর কমলাক্ষ, হরে কৃষ্ণ হরে আজ আমার গৌর হরি সমস্ত ভক্তগণকে নিয়ে নদিয়ার মাঝে সুরধরির দিন আলো করে রাসমণ্ডলী নির্মাণ করে তিনি ভাব প্রকাশ করছে। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, দেখো দেখো, আজ আমার প্রভু আমার সেই প্রজ ভাব প্রকাশ করছে। কি বললি? বাসুদেব ঘোষে গায়ে, বাসুদেব ঘোষে গায়ে, করয় বিলাস, বাসুদেব ঘোষে কহে করয়ে রস রস গড়া চাঁদা করিলা প্রকাশ, রাশি রস গোলা চাঁদ করিলা প্রকাশে করিলা, দেখো প্রকাশিতে করিলা, রস রস গড়া চাঁদ প্রকাশিতে করিলা, রস রস গড়া চাঁদ সুরধরি জনিতা জয় গৌর। আমরা গৌর কথা সদা করলাম, এবার চলে যাব আমরা শ্রীধাম বৃন্দাবনে। সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি করে চলুন একটা ভজন শুনতে শুনতে বৃন্দাবনে প্রবেশ করি। নিতাই গৌর হরি বল হরি বল। বৃন্দাবন ধাম আচ্ছা বাবা জপে
মিলে হাতে তালি দিয়ে গোবিন্দ প্রেম লাভ করা যায় আলাদা করে গোবিন্দকে ডাকতে হয় না অর্থাৎ একটার সঙ্গে একটা ফ্রি যদি তুমি রাধাকে ভালোবাসতে পারো যেমন বাজারে গিয়ে কলগেট কিনলে প্যাকেটে বাড়ি নিয়ে যখন খোলা হয় প্যাকেটে কলগেটের সঙ্গে আরেকটা কি থাকে ব্রাশ থাকে আচ্ছা দোকানে গিয়ে তো বলেননি যে আমাকে ব্রাশটা দিন তাহলে কলগেটের সঙ্গে ব্রাশ ঠিক তদ্রুপ যদি তুমি ঠিকঠাক রাধারানীকে ভালোবাসতে পারো তার ভজন করতে পারো তাকে আশ্রয় করতে পারো তাহলে আশ্রয় তত্ত্ব যদি ঠিকঠাক হয় ঠিক ঠিক অনায়াসে বিষয় পাওয়া যায় তার মানে রাধার সঙ্গে গোবিন্দ ফ্রি রাধা বৃন্দাবনে ভগবান কৃষ্ণ
তিনি যে রাস করেছিলেন তার পিছনে অনেকগুলো কারণ ছিল। এক, সকল গোপীর মনোবাসনা পূর্ণ করা। আরেকটি কারণ, কামদেবের অহংকার চূর্ণ করা। কামদেবের বড় অহংকার ছিল যে আমার মতো সুন্দর আর আমার কাছে যে বাণ আছে 5টি বাণ, এই 5টি বাণ মদন মাদন শোষণে স্তর্পণ আর চুম্বন। এই 5টি বাণের মধ্যে শ্রেষ্ঠ বাণ হচ্ছে মদন বাণ। এই মদন বাণ যাকে নিক্ষেপ করে সেই পরাজিত হয়। তাই কামদেবের মনে বড় অহংকার যে আমার মতো বড় বীর আর কেহ না। ভগবান বলেছিল, শোনো কামদেব, তুমি ব্রহ্মাকে পরাজিত করেছো, ইন্দ্রকে পরাজিত করেছো, ভোলানাথকে পরাজিত করেছো, কিন্তু এখনো আমি বাকি আছি। একটা নয়, দুটো নয়, 100 কোটি গোপিনীকে সাথে করে নিয়ে আমি লীলা করব। তোমার যত বাণ আছে তুমি নিক্ষেপ করবে। এক মুহূর্তের জন্য যদি তুমি আমাকে টলাতে পারো, সেই দিন আমি জানবো তুমি বড় বীর। তাই গৌর হরি। বৃত্তর মতো সহজ জিনিস নয় বাবা, এটা ছেলে খেলা নয়, ঠিক আছে? এটা ছেলে খেলা নয়। কীর্তন অত্যন্ত ঠান্ডা মস্তিষ্কের আস্বাদনের বিষয়। মন যদি চঞ্চল থাকে তাহলে কীর্তন করাও বৃথা, কীর্তন শোনাও বৃথা। তাই ধীর স্থির মনোভাব নিয়ে ভগবানের সেবা করতে হয়। ভগবানের সেবা করতে